আজকে একটু মুরগির মাংসটা অন্যরকমভাবে করবো। ছেলেকে বললাম একটু অন্যরকমভাবে করবো, খাবি? যদি খারাপ হয় তখন ছেলে বললো, মা খারাপ হলে তুমি আর আমিই খাবো, খারাপ হলে হবে, তুমি করো। তার জন্য একটু সাহসও পেলাম। সেই জন্য মুরগিটাকে ভালো করে ধুয়ে টক দই আর গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টা। কড়াইয়ে রেখে তারপরে একটা মশলা করলাম। সেই মশলাটা হচ্ছে তিল, চারু মগজ, পোস্ত, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা, এই দিয়ে একটা পেস্ট তৈরি করলাম। করে এর ওপর এটাকে মাখিয়ে রেখে দিলাম। দেওয়ার পর এটা আমি সাদা তেলে করব। এই যে কড়াইয়ে তেল দিয়েছি একদম সামান্য, এটা মাখন দিয়ে করলেও ভালো হয়, কিন্তু এই মাখনের পরিবর্তে আমি এটা সাদা তেল দিয়েই করছি। তার দরুন আমি এটা নুন হলুদও দেবো না, লঙ্কার গুঁড়ো, একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে কুচো করিনি, পেঁয়াজটাকে এরকম ক্যাপসিকামের মতোই মোটা মোটা করে কেটেছি আর 2 কোয়া রসুন দিয়েছি। দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দিয়ে করব। এই যে চাপা দিয়ে দিয়ে করছি যাতে সেদ্ধটা ভালো হয় আর তাড়াতাড়িও হয়, ওই জন্য এটাকে চাপা দিয়ে দিয়ে করছি। দেখা যাক কীরকম হয়, একটু মুখ পাল্টি খাওয়াও হবে, আর যদি ভালো হয় তাহলে তো কথাই নেই। দেখা করে নিয়ে আসছি। মাংস হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। দিয়ে এর ওপর থেকে একটু কাসৌরি মেথি একটু গরম কড়াইয়ে নেড়ে নিয়ে ছড়িয়ে দিয়েছি, আর একটুখানি মাখন দিয়েছি আর একটু মরিচ দিয়েছি ওপর থেকে। এবার দেখা যাক কেমন হয়। একটু সাদা সাদা হয়েছে, যেহেতু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিইনি, টমেটোও দিইনি, কিন্তু খেতে কেমন হয়েছে এবার দেখা যাক ছেলে কি বলে, আর আমি নিজেও খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে বসে বলবো যে কেমন হয়েছে। আমরা খেতে বসে গেছি। এই ঝোলের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এই মাংস। এইবার একটু টেস্ট করে দেখি যে মাংসটা যে করলাম কেমন হয়েছে খেতে। নিজে না খেলে তো বোঝা যায় না, যতই ছেলে বলুক না কেন ভালো হয়েছে। বেশ একটু অন্যরকম সাজে, ভালোই হয়েছে। ছেলে আসুক এবার ও কি বলে। আয় বসে পড়, মাংসটা খেয়ে দেখতো কেমন হয়েছে। একটু অন্যরকম হয়েছে, ভালো হয়েছে, একদম মানে একদম নতুনত্ব করেছে, আমারও ভালো লাগলো।